গত ৭ অক্টোবর শনিবার ইসরায়েলে নজিরবিহীন অভিযান চালায় ফিলিস্তিনি যোদ্ধা গোষ্ঠী হামাস। অজেয় ইসরায়েল বলে যে রূপকথা গড়ে তোলা হয়েছিল এতকাল, তিল তিল করে তার সব খুইয়ে যায় ফিলিস্তিনি এই অভিযানে। হামাস যোদ্ধাদের অভিযানে ৮ শতাধিক ইসরায়েলি নিহত হয়েছে। দক্ষিণাঞ্চলীয় ইসরায়েলি একাধিক শহরগঞ্জকে লক্ষ্য করে চালানো হয় এই অভিযান। জবাবে ইসরায়েল গাজার ওপর নির্বিচারে বোমা হামলা শুরু করলে এ পর্যন্ত ৫ শতাধিক ফিলিস্তিনি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের সংখ্যা বাড়ছে প্রতিদিনই। এছাড়া গাজাকে পুরোপুরি অবরোধ করার ঘোষণাও দিয়েছে তেল আবিব। খাদ্য, জ্বালানি, ওষুধপত্র সহ সব নিত্যপণ্যের কিছুই ঢুকতে দেওয়া হবে না। হতভম্ব অবস্থা কাটিয়ে উঠে গাজা উপত্যকার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয় তেল আবিব। ইসরায়েল এমন একটি দেশ যে দেশটি বিশ্বে হত্যাযজ্ঞের কারণে পরিচিত। মুসলমানরা বিশ্বের রাষ্ট্রগুলোর মধ্যে ইসরায়েল রাষ্ট্রকে সবচেয়ে বেশি ঘৃণা করে থাকে। এই ঘৃণার পেছনের কারণও অযথা নয়, কারণ এই ইসরায়েলের হামলায় লাখো ফিলিস্তিনের রক্তধারা প্রবাহিত হয়েছে। মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস বা মসজিদুল আকসা দীর্ঘদিন ধরে দখল করে রেখেছে ইসরায়েলি বাহিনী। মার্কিন যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট ইসরায়েল বিশ্বের কোনো দেশকেই তোয়াক্কা করে না। তারা নির্বিচারে প্রতিনিয়ত হত্যা করে চলেছে মুসলমানদের, কিন্তু তাদের দমন করার যেন কেউ নেই। আজকের পর্বে আমরা আরেকটু জানব কিভাবে জন্ম হয়েছিল দখলদার ইহুদি রাষ্ট্র ইসরায়েলের। বিশ্বে ইহুদিদের নিজেদের কোনো দেশ ছিল না। তারা চেয়েছিল নিজেদের জন্য আলাদা একটি রাষ্ট্র গড়ে তুলতে। রোমান সময় থেকে ইহুদিদের ছোট্ট একটি ধর্মীয় গোষ্ঠী ফিলিস্তিনে বসবাস করত। ইহুদিরা বিশ্বাস করে ফিলিস্তিন হলো তাদের জন্য ঈশ্বর প্রতিশ্রুত ভূমি, তাই তারা ফিলিস্তিনকেই তাদের কাঙ্ক্ষিত রাষ্ট্র প্রতিষ্ঠার স্থান হিসেবে বেছে নেয়। 1889 সালে ইহুদিরা নিজেদের আলাদা রাষ্ট্র বাস্তবায়নে জায়নিস্ট সংঘ গড়ে তোলে। জায়ন জেরুজালেমের একটি পাহাড়ের নাম। এই পাহাড়ের পাদদেশে ফিরে আসার আকাঙ্ক্ষা থেকেই এই আন্দোলনের নাম জায়নবাদী আন্দোলন হয়। তাওরাতে বর্ণিত প্রমিস ল্যান্ড থেকে অনুপ্রাণিত হয়ে ফিলিস্তিনে নিজেদের প্রতিশ্রুত ভূমিতে ফেরার আশায় এবং ইউরোপে ক্রমশ ইহুদি বিদ্বেষের মুখে পড়ে 1902 সালে ফিলিস্তিনে সর্বপ্রথম 35,000 ইহুদি পুনর্বাসিত হয়, যাদের অধিকাংশই ছিল রাশিয়া থেকে আগত। এর ধারাবাহিকতায় 1914 সালে আরও 40,000 ইহুদি ফিলিস্তিনে আসে। সারা বিশ্বে থাকা ধনী ইহুদিরা এক্ষেত্রে অর্থ ও রাজনৈতিক সহায়তা দিত। এর মাঝে অন্যতম ছিল ব্যারন রথচাইল্ড পরিবার। ইংল্যান্ড রাজপরিবারে বেশ প্রভাব ছিল ধনী এই ইহুদি পরিবারের। ফিলিস্তিন বা প্যালেস্টাইন মধ্যপ্রাচ্যের দক্ষিণাংশের একটি ভূখণ্ড, যা ভূমধ্যসাগর ও জর্ডান নদীর মাঝে অবস্থিত। এর আয়তন 10,429 বর্গমাইল। ফিলিস্তিন ছিল অটোম্যান সাম্রাজ্যের অংশ। প্রথম বিশ্বযুদ্ধে অটোম্যান সাম্রাজ্যের পতনের পর ফিলিস্তিন ব্রিটিশদের অধিকারভুক্ত হয়। 1914 সালে শুরু হওয়া প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে মুসলমান শাসকদের অদূরদর্শিতা এবং ব্রিটিশদের ষড়যন্ত্রের কারণে তুরস্কের মুসলিম খিলাফত ভেঙে যায়। ব্রিটিশ বাহিনী 1917 সালে ইরাক, সিনাই উপত্যকা, ফিলিস্তিন ও পবিত্র জেরুজালেম দখল করে নেয়। তুর্কি অটোম্যান সাম্রাজ্যের পতনের পর প্যালেস্টাইন বা ফিলিস্তিন সহ বেশিরভাগ আরব এলাকা চলে যায় ইংল্যান্ড ও ফ্রান্সের দখলে। ব্রিটিশ সরকার ফিলিস্তিনের মাটিতে ইহুদিদের জন্য একটি আলাদা রাষ্ট্র গঠনের সহায়তা করার সিদ্ধান্ত নেয়। ব্রিটেনের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী লর্ড আর্থার জেমস বেলফোর 1917 সালের 2 নভেম্বর বিষয়টি জানিয়ে ইহুদি জায়নবাদী আন্দোলনের নেতা ব্যারন রথচাইল্ডকে একটি চিঠি লেখেন। 1922 সালে জাতিসংঘ ইহুদিদের সমর্থন দেয়। 1930 এর দিকে ফিলিস্তিন অঞ্চলে ইহুদিদের সংখ্যা প্রায় 2 লাখে পৌঁছায়। 1923 সালে স্বাধীন তুরস্কের জন্ম হলে ইহুদিরা তাদের নিজেদের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য উদ্গ্রীব হয়ে যান। ইহুদি নেতারা ইউরোপের বিভিন্ন দেশ যেমন ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, নরওয়ে, পোল্যান্ড, গ্রিস এবং সুইজারল্যান্ডে বসবাসকারী ইহুদিদেরকে ইসরায়েলে বসতি গড়ার আহ্বান জানান। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগে প্রায় 2.5 লাখ অভিবাসী ইহুদি ফিলিস্তিন ভূখণ্ডে পাড়ি জমায়। এদিকে ইহুদিদের সহায়তা ও নিরাপত্তায় ইংল্যান্ডের সহযোগিতায় গুপ্ত ইহুদি প্রতিরক্ষা বাহিনী হাগানা গঠিত হয়, কিন্তু পরবর্তীকালে তারা সন্ত্রাসী বাহিনীতে পরিণত হয়। ফিলিস্তিনি জনগণের জমি দখল করে তাদেরকে বিতাড়িত করা এবং বাজার ও রাস্তাঘাট সহ জনসমাবেশ স্থলে বোমা বিস্ফোরণ ঘটিয়ে ফিলিস্তিনিদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে তাদের ফিলিস্তিন থেকে বিতাড়িত করা ছিল হাগানা বাহিনীর কাজ। 1940-এর পরবর্তী সময়ে এডলফ হিটলার কর্তৃক ইউরোপের ইহুদি নিধনের শপথ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করে। হিটলার আগে থেকে ইহুদি বিদ্বেষী ছিল।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন তার সেনাবাহিনীর হাতে প্রায় 6 মিলিয়ন ইহুদি মারা গিয়েছিল। হিটলারের নির্যাতনে বিলুপ্তির দ্বারপ্রান্তে এসে ইহুদিরা আবার মাইগ্রেশন শুরু করে, যার বিশাল একটা অংশ আবারও ফিলিস্তিনের দিকেই আসে। সারা বিশ্বে ইহুদিদের প্রতি মানুষের সহমর্মিতা বেড়ে যায়। তাছাড়া ইউরোপ, আমেরিকায় ছড়িয়ে থাকা ইহুদিদের নিজেদের রাষ্ট্রের সমর্থন আদায়ে জোরালো ভূমিকা রাখে এবং অর্থ সহায়তা দিয়ে ইহুদিদের সহায়তা অব্যাহত রাখে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বেঁচে যাওয়া 1 লাখ ইহুদিকে যখন ফিলিস্তিনে পাঠানোর সিদ্ধান্ত নেয় আমেরিকা, তখন পরিস্থিতি নতুন দিকে মোড় নেয়। ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিল যে ব্রিটেন তারাই এবার বিরোধিতা করতে শুরু করে। ব্রিটেনের মতে এই বিশাল সংখ্যক ইহুদি সেখানে গেলে স্থানীয় আরবদের মধ্যে সংঘর্ষের মাত্রা বেড়ে যাবে, যা নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে পড়বে। এমন কথায় ইসরায়েলিরা একসময়ের মিত্র ব্রিটেনকে শত্রু মনে করতে শুরু করে। এবার ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে ইহুদিরা। ব্রিটেন শেষ পর্যন্ত বাধ্য হয়ে বিষয়টি নিয়ে যায় জাতিসংঘে। 1948 সালের 14 মে জাতিসংঘ একটি নতুন সিদ্ধান্ত চাপিয়ে দেয় ফিলিস্তিনিদের ওপর। ফিলিস্তিন ভূখণ্ড ভাগ হয় 3 ভাগে। 56.5% নিয়ে গঠিত হয় ইহুদি রাষ্ট্র ইসরায়েল, আর 43.5% নিয়ে হয় আরব রাষ্ট্র ফিলিস্তিন। পবিত্র শহর জেরুজালেমকে রাখা হয় আন্তর্জাতিক সম্প্রদায়ের নিয়ন্ত্রণে। 1948 সালের 14 মে তেল আবিব মিউজিয়ামে জুইশ পিপলস কাউন্সিল হয় এবং ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব ঘোষণা করে। তৎক্ষণাৎ মার্কিন প্রেসিডেন্ট ট্রুম্যান এবং সোভিয়েতের স্টালিন ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। আরব লীগের মিশর, জর্ডান, সিরিয়া, লেবানন, ইরাক এবং ফিলিস্তিনিরা সাথে সাথে এ অন্যায় সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে। অন্যদিকে এই সিদ্ধান্তে উল্লাসে ফেটে পড়ে জায়নবাদীরা। দীর্ঘদিনের কাঙ্ক্ষিত একটি দেশের স্বপ্ন পূরণ হয় ইহুদিদের। স্বপ্নের সেই দেশের নাম রাখা হয় ইসরায়েল। 1948 সালের 14 মে ফিলিস্তিন ছেড়ে চলে যায় ব্রিটেন। সে সময় মধ্যপ্রাচ্যের দেশগুলোর শাসকরা পরস্পর বিরোধী দ্বন্দ্বে জড়িয়ে থাকায় এর বিরুদ্ধে যথাযথ ভূমিকা নিতে ব্যর্থ হয়। ফলে ইসরায়েল সহজেই নিজেদের স্বার্থ হাসিল করে নিতে সক্ষম হয়। এই ঘোষণার ফলে আবারও দাঙ্গা শুরু হয় এবং 1 লাখ ফিলিস্তিনি নিজেদের ভূমি থেকে চলে যেতে বাধ্য হয়। 1948 সালে শুরু হয় আরব ইসরায়েল যুদ্ধ। ইসরায়েল প্রতিষ্ঠার ঘোষণা আসার পরদিন থেকে ব্রিটিশ শাসনাধীন ফিলিস্তিনে যে যুদ্ধ শুরু হয়, তাতে 7.5 লাখের মতো আরব নিজেদের আবাস ছেড়ে পার্শ্ববর্তী জর্ডান, লেবানন, সিরিয়ায় আশ্রয় নেন। অনেকে বাস্তুচ্যুত হয়ে গাজা, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে বসবাস শুরু করেন। নিহত হয় অন্তত 15,000 ফিলিস্তিনি। ইহুদিরা 55% থেকে দেশটির 78% দখল করে নেয়। অন্যদিকে আরবরা পূর্ব জেরুজালেম সহ অবশিষ্ট পশ্চিম তীরে এবং গাজা উপত্যকা এর উপর নিয়ন্ত্রণ বজায় রাখে। 1949 এর 11 মে জাতিসংঘে সদস্য পদ পেয়ে যায় ইসরায়েল। 1949 সালের পর 1967 সালে ইসরায়েল প্রথমবারের মতো পূর্ব পরিকল্পনা অনুযায়ী মিশর ও সিরিয়ায় হামলা করে। এটা 6 দিনের যুদ্ধ বা আরবিতে নাকসা হিসেবে পরিচিত। এই যুদ্ধেই পশ্চিম তীর, জর্ডান নিয়ন্ত্রিত পূর্ব জেরুজালেম ও সিরিয়ার গোলান মালভূমি দখল করে নেয় ইসরায়েল। 1973-এ আরব ইসরায়েল যুদ্ধেও ইসরায়েলকে পরাস্ত করতে পারেনি আরব দেশগুলোর জোট। পরিবর্তে গাজা, ওয়েস্ট ব্যাংক, সিনাই, গোলান হাইটসের মতো ফিলিস্তিনের আরও অনেক এলাকা দখল করে ইসরায়েল। 1978 থেকে ইসরায়েল এবং মিশরের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করেছিল। আসলে একের পর এক যুদ্ধে হারের পর আরব দেশগুলো বুঝে গিয়েছিল রণাঙ্গনে ইসরায়েলি বাহিনীকে হারানো এতটা সহজ নয়। তার থেকে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করাই বুদ্ধিমানের কাজ। 1982 সালে ইসরায়েল গাজাসহ বেশ কিছু ফিলিস্তিনীয় এলাকা থেকে সেনা প্রত্যাহার করে, কিন্তু তারপরও বহু এলাকা তাদের দখলেই থেকে যায়। 1967 সালে মিশরের কাছ থেকে ছিনিয়ে নেওয়া গাজা উপত্যকা 2005 সালে ছেড়ে দেয় ইসরায়েল। কিন্তু গাজার নিয়ন্ত্রণকারী হামাস গোষ্ঠী মাঝে মধ্যেই রকেট হামলা চালালে ইসরায়েল বিমান থেকে হামলা করে। গাজা উপত্যকায় ইসরায়েল 2008, 2012, 2014 এবং 2021-এ 4 দফা সামরিক হামলা চালায়। নির্বিচার হামলায় নারী, শিশু সহ অনেকে নিহত হয়। হাজার হাজার ঘরবাড়ি, বিদ্যালয় এবং দপ্তর ভবন গুঁড়িয়ে দেয় ইসরায়েল। 2008-এর যুদ্ধে ইসরায়েল ফসফরাস গ্যাসের মতো আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ অস্ত্রশস্ত্র ব্যবহার করে। 2014-তে 50 দিনে ইসরায়েলি হামলায় প্রায় 500 শিশু, 1462 বেসামরিক মানুষসহ প্রায় 2100-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়। অপারেশন প্রোটেক্টিভ এজ নামে পরিচিত ইসরায়েলের এই আগ্রাসনে অন্তত 11,000 ফিলিস্তিনি আহত হয়। ধ্বংস করা হয় 20,000 ঘরবাড়ি, আর বাস্তুহারা হয় অন্তত 5 লাখ মানুষ। আজও ফিলিস্তিনি নাগরিকদের সঙ্গে দ্বিতীয় শ্রেণীর নাগরিকদের মতো আচরণ করে ইসরায়েল সরকার। ছলে বলে ফিলিস্তিনি নাগরিকদের জায়গা জমি ছিনিয়ে নেওয়া, কথায় কথায় তাদের কারাবন্দি করা, আল আকসা মসজিদে নামাজ পড়ার অনুমতি না দেওয়া,
যখন তখন তাদের হত্যা করা, তাদের খাবার, জল, বিদ্যুতের মতো প্রাথমিক চাহিদাগুলো থেকে বঞ্চিত করার মতো হাজারো অভিযোগ রয়েছে ইসরায়েলের বিরুদ্ধে। মধ্যপ্রাচ্যের অন্যান্য মুসলিম দেশগুলো মার্কিনীদের সেবাদাসে পরিণত হওয়ায় তারা ফিলিস্তিনি সমস্যা নিয়ে খুব বেশি আন্দোলনমুখর হতে ব্যর্থ হয়। বিশ্বের 50টা মুসলিম রাষ্ট্রের 30টি দেশ ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। অধিকাংশ মুসলিম দেশ ইসরায়েলকে ঘৃণা করলেও অনেক মুসলিম রাষ্ট্র ইসরায়েলকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়। ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম মধ্যপ্রাচ্যের রাষ্ট্রটি ছিল মিশর। চারদিকে আরব দেশ, তবুও ইরান ব্যতীত প্রায় সকল আরব দেশের আমেরিকার তাবেদারি করার কারণে মাঝখানের ছোট এই দেশটি প্রতিনিয়ত করে চলেছে অন্যায়। তাই ফিলিস্তিনিদের রক্ত নিয়ে হোলি খেলা চলছেই। ফিলিস্তিনি স্বাধীনতাকামীরা আজ নিজ ভূমিতেই বাস্তুহারার মতো বসবাস করছে। ইসরায়েলের স্বয়ংক্রিয় অস্ত্র, বিমান ও ট্যাঙ্কের বিরুদ্ধে পাথর আর গুলতি হাতে তুলে নিয়েছে নিরীহ ফিলিস্তিনিরা। প্রতিনিয়ত অসংখ্য নারী, শিশু মারা যাচ্ছে ক্ষুধার নির্মম আঘাত আর শত্রুর আকস্মিক বিমান হামলায়। বিশ্ব বিবেকের কাছে এখন একটাই প্রশ্ন, কবে শেষ হবে এই ধ্বংসযজ্ঞ? ভিডিও তথ্যপূর্ণ মনে হলে এবং এরকম ভিডিও আরও দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। ভিডিও রিলিজের সাথে সাথে নোটিফিকেশন পেতে চাইলে প্রেস করুন বেল আইকনে। ধন্যবাদ।